2019 থেকে আজকে 2025 এই যে আমাদের একটা দীর্ঘ যাত্রা। আশাপুর পাবলিক স্কুলের বরাবরই বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা পরিচালনা করে থেকেছি এর আগেও থাকে, কিন্তু আমরা চাই যে আমাদের স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে তারা একটা অ্যাডভান্টেজ নিয়েই বড় হোক। অর্থাৎ আশাপুর পাবলিক স্কুল তোমাদের ভবিষ্যৎ নিয়ে এতটাই ভাবনা চিন্তা করে যে সেই কাজটা যেন তোমাদের অনেকটা সহজ হয়ে যায়। আগামী দিন অনেক কিছু নিয়ম কানুন, কথাবার্তা, ডিসিপ্লিন, তোমাদের ফিউচার প্ল্যানিং এবং এই সমস্ত দিককে মাথায় রেখে 2025 শিক্ষাবর্ষে আমরা স্কুল ক্যারিয়ার গাইড বলে একটা কোর্স শুরু করেছি, যেটা আমরা মার্চ 5 থেকে কন্টিনিউ করব, স্টার্ট করব মার্চের প্রথম 1 তারিখ থেকে। এই যে পড়ার সাথে সাথে নিজেকে যোগ্য করে তোলা, তার জন্য স্কুল ক্যারিয়ার গাইড কোর্সটা আমাদের শুরু করেছি। আসলে আশাপুর পাবলিক স্কুল কর্তৃপক্ষ শুধু নাম্বারে বিশ্বাসী নয়, একটার পর একটা ক্লাসকে পাস করে যাবে সেটাতেও বিশ্বাসী নয়। আমাদের বেঁচে থাকার জন্য শিক্ষা অবশ্যই দরকার, কিন্তু বেঁচে থাকার জন্য যে নিড, যে প্রয়োজন, সেটা কিন্তু যোগ্যতা এবং দক্ষতার উপর নির্ভর করছে। তোমরা যেন আগামী পৃথিবীর মাটিতে একজন যোগ্য এবং দক্ষ, তোমরা প্রত্যেকেই যেন একজন যোগ্য এবং দক্ষ মানুষ হিসেবে নিজেকে তুলে ধরতে পারো, সেই কথা মাথায় রেখেই আমরা বিভিন্ন ধরনের নিয়ম কানুন, পাঠ, পর্যালোচনা, পরীক্ষা, নানা রকম মোটিভেশনাল ক্লাস, ডিসিপ্লিন সংক্রান্ত নানা রকম নিয়ম কানুন তোমাদের উপর আমরা বর্তাই। এখন প্রশ্নটা হলো যে তোমরা বিভিন্ন পরিবেশ থেকে এসছো, আমাদের ভাবনার সাথে অনেকেরই হয়তো মিসম্যাচ হতে পারে, কিন্তু আমরা আজকের জন্য তোমাদের কাছে এই নিয়মগুলোকে পরিচালনা করছি না। এটা হচ্ছে আগামী 10 বছর পর এই পৃথিবী কতটা টাফ হয়ে উঠবে, আগামী 10 বছর পর তুমি যখন একজন যোগ্য নাগরিক হয়ে উঠবে, তোমার কাছে কর্মসংস্থানটা কতটা সুন্দর হয়ে উঠবে, কতটা প্রতিযোগিতায় তুমি নিজেকে তুলে ধরতে পারবে, সেইটাকে মাথায় রেখেই আজকে কিন্তু আমরা শাসন, অনুশাসন, ভালোবাসা, স্নেহ, যাই বলো না কেন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। শুধু কন্টিনিউয়াস সিস্টেম, সফলতা কিন্তু একদিনে আসে না। তোমরা যে বসে আছো, তোমাদের চোখের সামনে যে ঘরগুলো দেখছো, তৈরি করার পিছনে কিন্তু রয়েছে সহস্র মানুষের পরিশ্রম, লক্ষ লক্ষ ইট, কোটি কোটি বালি, আরো অনেক কিছু। এই প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিমাপ মতো সঠিক সময়ে দেওয়া হয়েছে বলে তোমাদের সামনে একটা ইমারত দাঁড়িয়ে রয়েছে। ঠিক তোমাদের জীবনটাও কিন্তু তাই। তোমরা যদি সফল হতে চাও আগামী দিন, তোমাদেরকেও শপথ নিতে হবে তোমার জীবনের সফলতার যে দেওয়ালটা, সফলতার যে ইমারতটা, সেইখানে তুমি প্রত্যেকদিন একটা করে ইট গেঁথে যাচ্ছ। এই ইটটা গেঁথে যাওয়ার কাজটা কিন্তু তোমাদের কন্টিনিউয়াস করে যেতে হবে, তবেই একদিন এটা তোমার সফলতার একটা বড় ইমারত হয়ে দেখা দেবে। একটা জিনিস দেখো, তোমাদের চোখের সামনেই বলি, 2019 যখন তোমরা সেই টিনের ঘরে ক্লাস করতে, সেই ঘরটা যখন আজকে প্রচন্ড পরিশ্রম, প্রচেষ্টার মাধ্যমে আজকে দোতলা হয়েছে, এটা কি তোমাদের কাছে আনন্দের বা ভালো লাগার বিষয় না? নিশ্চয়ই ভালো লাগছে। ঠিক সেই রকমই তোমাদেরকে সফল হতে গেলে প্রত্যেকদিন একটা করে ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। আসলে সফলতা এমন একটা জিনিস
মস্তিষ্কে যে কোষগুলো রয়েছে না, সেখানে যদি তোমার সফল একটা চিন্তার সূত্রপাত হয়, থটস, your thoughts become your action, your word. তুমি যা ভাববে সেটা তোমার শব্দ আকারে বেরিয়ে আসবে। তোমার মাথার মধ্যে যে কথাটা ভাববে, যে ভাবনাটা ভাববে, যে অনুভূতিটা নিয়ে তুমি মস্তিষ্ককে কাজে লাগাচ্ছ, সেইটাই কিন্তু আমাদের শব্দ আকারে বেরিয়ে আসে। মানে your thoughts become your words, your words becomes your action. তুমি যেভাবে কথা বলবে সেই অনুযায়ী কিন্তু তোমার কাজ হবে। your action becomes your habits. তুমি যেভাবে কাজ করবে সেইভাবে কিন্তু তোমার অভ্যাস তৈরি হবে, ঠিক না? তুমি যেভাবে কাজ করবে সেভাবে অভ্যাস তৈরি হবে। আর your habits becomes your characters. তুমি যেভাবে অভ্যাস তৈরি করবে সেইভাবেই তোমার চরিত্র গঠন হবে। becomes your destiny. অর্থাৎ তুমি যেভাবে চরিত্র তৈরি করবে সেইভাবেই তুমি লক্ষ্যে পৌঁছাবে। তাহলে এই যে একটার হাত ধরে আরেকটা, আরেকটার হাত ধরে আরেকটা, ঠিক সেইভাবেই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার আপনি তো বলে দিচ্ছেন এই জায়গাটাই পৌঁছানো কি খুব সহজ? হ্যাঁ, আমি মনে করি সহজ। কিভাবে? যদি তুমি এটাকে সহজভাবে নাও, এটা ডিপেন্ড করছে তোমার থটসের উপর, ইচ্ছের উপর। তুমি যদি এটাকে সহজভাবে নাও তাহলে নিশ্চয়ই তোমার কাছে সহজ। স্যার এটা মনে হতে পারে, স্যার সহজটা আবার কি করে ভাই, কি করে সহজভাবে নেব? আমার তো মনেই হচ্ছে না যে এটা সহজ জিনিস, এটা অত্যন্ত টাফ জিনিস। আমি বলছি হ্যাঁ, এটাকে সহজভাবে নেওয়া। প্রত্যেক দিন তোমাকে একটা করে ভালো অভ্যাস গ্রহণ করতে হবে। এটা ঘুমাবার সময় তোমাকে শপথ করে নিতে হবে, আমি প্রতিদিন একটা করে ভালো অভ্যাস গ্রহণ করব, আর একটা করে খারাপ অভ্যাসকে ডিলিট করে দেবো। যে অ্যাপসটা অকারণে আমাদের মোবাইলের জায়গাটাকে ভর্তি করে রাখছে, তখন আমরা কি করি? সেই অপ্রয়োজনীয় অ্যাপসটাকে সুন্দর করে আনইনস্টল করে দিই বা ডিলিট করে দিই। আর সেই জায়গাটাতে অটোমেটিক্যালি তোমার ক্যারেক্টারে একটা ভালো অভ্যাস কিন্তু ইনস্টল হয়ে যাবে। আর এইটা যখন ইনস্টল করে ফেলবে তখন তোমার কাছে আর কোনো খারাপ ভাবনা আসবে না, খারাপ কাজ হবে না। যদি তোমার দ্বারা খারাপ কাজ না হয় তো প্রতি মুহূর্ত কাজ করছে। এই যখনই তুমি ভালো কাজ করবে তখনই তোমার গুড ক্যারেক্টার বিল্ড আপ হবে, ভালো চরিত্রের একটা ছাত্র বা ছাত্রী হয়ে উঠবে তোমরা। আর পৃথিবীতে এই ভালো চরিত্রের মানুষটাকেই খুঁজছে, তাই তো? তাহলে কি সহজ না? ইয়েস অর নো? তাহলে এইভাবে আমাদেরকে মানে ধীরে মনে করলে খুবই সোজা, কিন্তু আমরা আমাদের পরিবেশ, আমাদের ন্যারো চিন্তা ভাবনা আমাদের এই সোজা কাজটাকে কিন্তু বোঝা বানিয়ে ছেড়ে দিয়েছে। আমাদের ডিসিপ্লিনগুলোকে গ্রহণ করে নিজেকে লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রছাত্রীর মধ্যে একজন আইডিয়াল স্টুডেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করো। পারবে কি তোমরা? নিশ্চয়ই পারবে তো? ঠিক, ইউ আর উইনার। তোমরা মনে করলেই তোমরা জয়ী হতে পারবে। এই আশা রেখেই এবং শুভ কামনা রেখে আজকে নবীন বরণ এই যে নতুন অনুষ্ঠান সংযোজন করা হলো আশাপুর পাবলিক স্কুলে, তোমাদেরকে আমরা আজকে নতুনভাবে বরণ করে নেব। প্রত্যেকের মধ্যে আজকের পর থেকে একটা নতুনত্ব দেখতে পাবো, এই আশা রেখে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।